कौन बनेगा देवगुरु, देवों का गुरु कौन देवगुरु। ऋषि अंगिरा पुत्र बृहस्पति या भृगु ऋषि का पुत्र शुक्राचार्य, शुक्राचार्य। अंगिरा और भृगु ऋषि के आश्रम में संतान होने वाली थी छाई खुशियाँ। पत्नियों की गोद भरो रे सखिया, ऋषि पत्नियां मां बनने वाली है। इनकी आंचल में फल फूल अन्न डालो रे, ये ऋषि कुल को पुत्र देने वाली है। भृगु ऋषि और अंगिरा के एक एक पुत्र होते हैं। ऋषिकुल में भी खुशियाँ छाई, सब प्रसन्न होते हैं। दोनों का नामकरण संस्कार बड़ी धूम से होता। भृगु के पुत्र का नाम शुक्र, अंगिरा पुत्र बृहस्पति होता। ऋषि अंगिरा के मन में कुविचार प्रकट होते हैं। किसका पुत्र सारे जग में श्रेष्ठ कहलाएगा। इस दुविधा में अंगिरा ऋषि बेचैन बहुत होते हैं। ब्रह्मा जी से जाकर पूछा कौन श्रेष्ठ होगा, कौन श्रेष्ठ होगा, पूछा कौन श्रेष्ठ होगा। ब्रह्मा जी बतलाते भृगु का पुत्र श्रेष्ठ होगा, श्रेष्ठ होगा। भृगु का पुत्र श्रेष्ठ होगा, वो सर्वश्रेष्ठ होगा। ब्रह्मा की वाणी सुन करके कुपित अंगिरा होते, लेते हैं संकल्प कि ऐसा होने नहीं दूंगा मैं। देवगुरु तो मेरा पुत्र ही कहलाएगा सृष्टि में, सृष्टि में। शिक्षा के बलबूते पर ये पासा पलट दूंगा मैं। पुत्र को देवों का गुरु मैं बनाऊंगा, पुत्र को देवों का गुरु मैं बनाऊंगा। देवगुरु মিত্র ভৃগু, এবার আমার পুত্রের শিক্ষা দীক্ষার সময় হয়েছে। আর আমার এটাই ইচ্ছা যে আমার পুত্র বৃহস্পতির সাথে সাথে আপনার পুত্র শুক্রকেও শিক্ষা দান করি, যদি আপনি অনুমতি প্রদান করেন। মিত্র অঙ্গিরা, এটা তো আমার জন্য খুবই প্রসন্নতার বিষয় যে ব্রহ্মাপুত্র সপ্তঋষির মধ্যে শ্রেষ্ঠ অঙ্গিরা আমার পুত্রকে শিক্ষা দেবে। আজ থেকে আমি শুক্রকে আপনার কাছে সমর্পিত করছি। দেবগুরু, 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 দেবগুরু। শুক্র, এবার আমি দেখব তুমি আমার পুত্র বৃহস্পতির থেকে শ্রেষ্ঠ কি করে হও। আজ থেকে তোমাদের দুজনার শিক্ষা শুরু হলো। শুক্র, তুমি আজ থেকে আশ্রমের বাইরে সমস্ত কাজ দেখাশুনো করবে, যেমন যজ্ঞকুণ্ড তৈরি করা, পাখিদের খাবার দেওয়া, কাকদের তাড়িয়ে দেওয়া, আর জঙ্গল থেকে ফেরার সময় কাঠ সংগ্রহ করে নিয়ে আসা। আর বৃহস্পতি, তুমি ব্রহ্ম মুহূর্তে স্নান সম্পন্ন করে সরস্বতী বন্দনা করার পর আমার সঙ্গে যজ্ঞে বসে মন্ত্র উচ্চারণ করবে। আর সন্ধেবেলা বেদ পুরাণ অধ্যয়ন করে আমাকে শোনাবে। গুরুদেব, আমাদের কি পাঠ করতে হবে? যতটুকু কাজ তোমাকে দেওয়া হয়েছে সেটাই যদি তুমি নিষ্ঠার সঙ্গে করতে পারো
তাহলে সেটাই তোমার জন্য অনেক। শুক্র, বলুন গুরুদেব। যজ্ঞের কাঠ কোথায়? যাও নিয়ে এসো। যাচ্ছি গুরুদেব। ঋষিবর অঙ্গিরা, ভৃগুপুত্র শুক্রের সাথে পক্ষপাতিত্ব করে আপনি পাপের ভাগীদার তো হয়েই গেছেন, এর সাথে সাথে আপনি গুরু পরম্পরাকেও কলঙ্কিত করেছেন। এই পাপের দণ্ড সময় আসলে আপনাকে তো ভোগ করতেই হবে, কিন্তু আমি শুক্রের সাথে কোনো অন্যায় হতে দেব না, কেননা তার জ্ঞানের সঙ্গে এই সৃষ্টির অনেক ঘটনায় জুড়ে রয়েছে। বালক, তুমি তো ঋষি অঙ্গিরার শিষ্য, তাই না? তোমার তো এই সময় কক্ষে থাকার কথা, তার বদলে তুমি গো সেবা করছো এখন। গুরুদেবই আমাকে গো সেবা করার আজ্ঞা দিয়েছেন। আর তাছাড়া পিতাও সবসময় বলতেন যে গুরুর স্থান ঈশ্বরেরও আগে, সেই জন্য গুরুর আজ্ঞা সর্বোপরি। এর অর্থ হলো তুমি আজ্ঞাকারী পুত্রের সঙ্গে সঙ্গে আজ্ঞাকারী শিষ্যও বটে। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই না? আমার কাছে কিছু গুড় আর ছোলা রয়েছে, খাবে? देवगुरु देवगुरु कौन बनेगा देवगुरु, देवों का गुरु कौन देवगुरु। খুব সুস্বাদু এই গুড় আর ছোলা। বাবা, এই সৃষ্টির সমস্ত ভোজ্য বস্তুই সুস্বাদু। আচ্ছা এটা বলো, তুমি এই পৃথিবীর সৃষ্টির ব্যাপারে কি জানো? পৃথিবী কি করে সৃষ্টি হলো, কে বানালো, এখানে জীবজন্তু কেমন করে জন্ম নিল? আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। কোনো ব্যাপার না, আমি তোমায় বিস্তারিত বলবো। এই সংসারে এক আদি শক্তি আছে, যেখান থেকে সবকিছু উৎপন্ন হয় আর অন্তে সেখানেই মিলিয়ে যায়। আদি শক্তি এই সৃষ্টি নির্মাণ করার জন্য ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে সৃষ্টি করেন, আর ওনাদের এই সৃষ্টির কার্যভার সঁপে দেন। ব্রহ্মদেব সৃষ্টি নির্মাণের কাজ প্রাপ্ত হলেন, আর বিষ্ণুদেব সৃষ্টিকে পালন করবার, আর দেবাদিদেব মহাদেব ভগবান শিব হলেন সৃষ্টি সংহার কর্তা। ओ शुक्र वेद पुराण ज्ञान सब पाते, वेद ऋचाए पढ़ते गाते। जय 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 शनिदेवा, जय 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 शनिदेवा। हो उधर ऋषि अंगिरा बृहस्पति को पढ़ाते,
शास्त्र का ज्ञान है देते। जय 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 शनिदेवा, जय 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 शनिदेवा। বৃহস্পতি, আমার প্রশ্নের উত্তর দাও। বলো, এমন কোন কারণ আছে যার দ্বারা কোনো অহংকারের সৃষ্টি হয়? বলো পুত্র বৃহস্পতি, বলো। গুরুদেব, গুরুদেব, যখন প্রাণীর মধ্যে আমি চলে আসে তখন তার এটাই মনে হয় যে আমি সর্বশ্রেষ্ঠ। আমি সবচেয়ে শক্তিশালী, আমি সর্বোপরি। তার অভিমান চরম সীমায় পৌঁছে যায়। অভিমানের মুখ্য কারণ শুধুমাত্র আমি। তার এটা মনে হতে থাকে যে আমি সর্বজ্ঞানী, বাকি সবাই মূর্খ। কতই না ভালো হতো যদি এই প্রশ্ন তুমি বুঝতে পারতে। এর সবচাইতে বড় উদাহরণ তো তুমি নিজে ঋষিবশ। নিজের পুত্রকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার অহংকারে ডুবে আছো। ভৃগুপুত্র শুক্র, এসব জ্ঞান তুমি কার কাছ থেকে প্রাপ্ত করলে? কে দিল এই জ্ঞান তোমাকে? গুরুদেব, জঙ্গলে আমার সাথে এক আচার্য দেখা হয়েছিল, যিনি আমাকে বেদ পুরাণ, নীতি অনীতি আর এই পৃথিবীর সৃষ্টির কথা বলেছিলেন। মনে হচ্ছে ভৃগুপুত্র শুক্রকে কোনো দেবতা গোপনে জ্ঞান প্রদান করছেন, কিন্তু আমি এটা হতে দেব না। শুক্র, আজ থেকে তোমার আশ্রমের বাইরে যাওয়া বন্ধ। আশ্রমের কিছু কুটির নষ্ট হয়ে গেছে, যাও সেগুলো ঠিক করো। देवगुरु देवगुरु कौन बनेगा देवगुरु? देवों का गुरु कौन? देवगुरु कौन बनेगा देवगुरु? देवों का गुरु कौन? देवगुरु। ঋষি বরঙ্গিরা, আজ পর্যন্ত এই সৃষ্টিতে আমি কারোর সাথে কোনো অন্যায় হতে দিইনি, আর শুক্রের সাথেও আমি কোনো অন্যায় হতে দেব না। বাবা শুক্র, কেমন আছো? এটা তো আচার্যের গলার স্বর। আচার্য মশাই, আপনি কোথায়? শুক্র, আমি তোমার সামনেই রয়েছি। আচার্য মশাই, আপনি কাকের রূপে? বাবা, আমি যোগ বলে যে কোনো রূপ ধারণ করতে পারি। কিন্তু আপনি এই রূপে কেন এলেন? এই জন্যে যে আমি জানি না তোমার গুরুদেবের আমার আশাটা ভালো লাগবে কি লাগবে না। আর এই কারণেও গতকাল শিব পুরাণের কথাটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, সেটা আজকে শেষ করতে হবে বালু। হ্যাঁ আচার্য মশাই, তারপর মহাদেব দেবতাদের কি বললেন? হে মহর্ষি, আপনি কে? আর আমাকে এত বছর ধরে কেন শিক্ষা দিচ্ছেন?
শনিদেব, আপনি? শুক্র, তোমার গুরু তোমাকে শিক্ষা থেকে বঞ্চিত করছিল, সেই জন্য আমায় এই কাজ করতে হয়েছে। তোমার কল্যাণ হোক। এবার তোমাদের দুজনার বিদ্যাই পূর্ণ হয়েছে। কাল দেবসভায় তোমাদের দুজনার মধ্যে একজনকে দেবগুরুর জন্য নির্বাচন করা হবে। আমার আশীর্বাদ সব সময় তোমাদের দুজনার সঙ্গে আছে। শুক্র, তোমার আনন্দিত হবার কোনো কারণ নেই, কারণ তোমার কাছে যতটুকু বিদ্যা আছে তা দিয়ে তুমি কাক তাড়াতে পারো, কিন্তু দেবগুরু কখনোই হতে পারবে না। দেবগুরু শুধু একমাত্র আমার পুত্র বৃহস্পতি নির্বাচিত হবে। ন্যায়ের দেবতা শনিদেব, আপনি এখানে? ঋষিবর অঙ্গিরা, যেখানে অধর্ম, পাপ, অন্যায় আর অহংকারের বশে মূর্খতাপূর্ণ কাজ চলছে, সেখানে আমাকে তো আসতেই হবে। ঋষিবর, পুত্রমোহের বশে আপনি যে অপরাধ করেছেন সেটা আমি ভালোভাবেই জানি। সময় থাকতে তার প্রায়শ্চিত্ত করে নিন। ধর্মের পথে আপনি চলে আসুন, না হলে এখন দেবগুরুর নির্বাচন হওয়া বাকি আছে, আর ঋষি ভৃগুপুত্র শুক্র এখনো পর্যন্ত সভাতে উপস্থিত হননি। বাঁচাও! 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 এরা তো গন্ধর্ব। এরা নিজেদের কামবাসনা পূরণ করার জন্য মেয়েটিকে ধরতে চাইছে। এখন যদি আমি এই মেয়েটিকে রক্ষা করতে চাই, তাহলে আমি ইন্দ্রলোকে পৌঁছতে পারবো না। ইন্দ্রদেব, আমরা আর কতক্ষণ প্রতীক্ষা করব শুক্রের জন্য? মনে হচ্ছে ভৃগুপুত্র শুক্রের নিজের জ্ঞান নিয়ে অহংকার হয়ে গেছে, তাই আমাদের সমস্ত দেবতাদের অপেক্ষা করিয়ে নিজের মহত্ব প্রমাণ করার চেষ্টা করছে। যাই হোক না কেন, আমার প্রথম কর্তব্য হচ্ছে এই মেয়েটার মান সম্মান রক্ষা করা। দাঁড়াও তোমরা পাপী গন্ধর্ব, ওখানেই দাঁড়িয়ে যাও। আমি তোমাদের দুজনকে এখানেই ভস্ম করে দেবো। দেবী, ওই পাপী গন্ধর্বরা পালিয়ে গেছে। আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সম্মান রক্ষা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দেবগণ, ভৃগুপুত্র শুক্র সময় মতো এখানে উপস্থিত না হয়ে আমাদের সমস্ত দেবতাদের অপমান করেছে। আপনি ঠিক বলছেন অগ্নিদেব। বৃহস্পতিকেই আমাদের দেবগুরু বানানো উচিত। ইন্দ্রদেব, এখন আপনি শীঘ্রই বৃহস্পতিকে দেবগুরু ঘোষিত করুন। তাহলে ঠিক আছে দেবগণ, আপনাদের সবার উপস্থিতিতে সবার সম্মতিক্রমে আমি দেবরাজ ইন্দ্র অঙ্গিরা পুত্র বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসাবে নির্বাচিত করছি। 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 দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। ইন্দ্রদেব, এসব কি হচ্ছে? আপনারা দেবতারা আমার আসার আগেই বৃহস্পতিকে দেবগুরু ঘোষিত করে দিলেন। শুক্র, দেরি করে আসা আর সমস্ত দেবতাদের অপমান করার অপরাধ তুমি করেছো, আর দোষ আমাকে দিচ্ছ। ইন্দ্রদেব, আমার দেরিতে আসার কারণটা? আর এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই শুক্র। আমরা দেবগুরু ঘোষিত করে দিয়েছি। আর এমনিতেও যদি তুমি ঠিক সময়ে আসতে, তাহলেও দেবগুরু আমরা বৃহস্পতিকেই নির্বাচন করতাম। ইন্দ্রকন্যা জয়ন্তী, আপনিও নিজের পিতা ইন্দ্র আর ঋষি অঙ্গিরার মতো পাপের ভাগীদার হয়ে গেলেন। কিসের পাপ শনিদেব? আমি তো এখানে পিতার আজ্ঞা অনুসারে এসেছি। উনি আমাকে বলেছেন যে ঋষিপুত্র শুক্র ছলনা করে দেবতাদের গুরু হতে চাইছেন, তাই ওনাকে আটকাবার জন্যই এই সমস্ত মায়া রচনা করেছি। না দেবী জয়ন্তী, ছলনা শুক্র নয়, দেবতারা শুক্রের সাথে করেছে। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি স্বয়ং দেবসভায় গিয়ে দেখে আসুন। ইন্দ্রদেব, বরুণ দেব, অগ্নিদেব, আমি সর্বদাই আপনাদের তিনজনের কাছে ঋণী হয়ে রইলাম, কারণ আজ আপনাদের তিনজনের জন্যই আমি আমার পুত্র বৃহস্পতিকে এই সিংহাসনে বসাতে পারলাম। পিতা, আজ আপনাকে পিতা বলে ডাকতেও আমি লজ্জা বোধ করছি। আপনি নিজের এই পাপের কর্মে নিজের কন্যাকেও শামিল করে নিলেন। এমন ঘৃণ্য কাজ করতে আপনার একটুও খারাপ লাগলো না? আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। আজ থেকে আমি ঋষিপুত্র শুক্রের সঙ্গে আছি, যার সাথে আপনারা সবাই বিশ্বাসঘাতকতা করেছেন। দুঃখ পেও না শুক্র, তোমার সাথেও ন্যায় হবে, আর ঋষি অঙ্গিরার অহংকারও চূর্ণ হবে। তোমার কারণে এই সংসারে এমন এক বিদ্যা আসবে যা তোমাকে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে তুলবে। সমস্ত দেবতাকে তোমার সামনে নতমস্তক হতে হবে। যে দেবতারা আজ তোমাকে তিরস্কার করেছে, সেই দেবতারা তোমার বিদ্যার জন্যে
তোমাকে সর্বজ্ঞানী, সর্বোপরি আর সর্বশ্রেষ্ঠ ঘোষিত করবে। আর সেই বিদ্যা হলো সঞ্জীবনী বিদ্যা, যা এই মুহূর্তে গুরু মহাদেবের কাছে আছে। শনিদেব, আপনার ন্যায়চক্র পূরণ করবার জন্য আমি শুক্রকে সঞ্জীবনী বিদ্যা দেবার জন্য তৈরি আছি, কিন্তু এর জন্য শুক্রকে কঠিন তপস্যা করতে হবে। মহাদেব, আমি কঠিন থেকে কঠিনতম তপস্যা করতেও রাজি আছি। ঠিক আছে শুক্র, তোমাকে আমার যজ্ঞকুণ্ডের উপর উল্টো হয়ে ঝুলে 1 বৎসর পর্যন্ত তার ধোঁয়া গ্রহণ করতে হবে। তাতে যদি তুমি জীবিত থাকো তাহলে তুমি সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত করতে পারো। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। भवं भवानी सहितं नमामि। मंदार माला ঋষিপুত্র, আমি জীবনের প্রতি মুহূর্তে আপনার সাথে আছি। दिव्यांबरायै च दिगंबराय नमः शिवाय च नमः शिवाय। যদি শুক্র এই তপস্যা পূর্ণ করে সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত হয়ে যায় তাহলে ওই সংসারে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। ঋষিবর, আপনি চিন্তা করবেন না, 1 বছর পূর্ণ হওয়ার আগেই মহাদেবের যজ্ঞকুণ্ড থেকে বেরোনো ধোঁয়া ওকে মেরে ফেলবে। नमः शिवाय च नमः शिवाय। नमः शिवाय च नमः शिवाय। नमः शिवाय च नमः शिवाय। शिवाय च नमः शिवाय। नमः 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 शिवाय नमः शिवाय च नमः शिवाय। ইন্দ্রদেব, 1 বছর পূর্ণ হতে আর কিছু সময় মাত্র বাকি, আর এর তপস্যা পূর্ণ হতে চলেছে। না, এটা হতে পারে না। অগ্নিদেব, শুক্রর তপস্যা ভঙ্গ করে দিন। ओम नमः शिवाय। शिवाय ओम नमः शिवाय। शिवाय ओम शिवाय ओम शिवाय ओम। আপনারা ক্ষান্ত হন দেবতাগণ, এখন আমি বুঝতে পেরেছি যে আপনাদের এই শক্তির প্রভাব এই শুক্রের উপর কেন হচ্ছে না। কারণ ন্যায়ের দেবতা শনিদেব ওকে স্বয়ং রক্ষা করছেন। এখন একে আমার তপবল শেষ করে দেবে।
मम कार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्या ॐ मम कार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्या स्वाहा। ঋষিবর অঙ্গিরা, আজ আপনি আপনার তপবলের অপপ্রয়োগ করলেন। আপনি অবশ্যই দণ্ড পাবেন। আজ আমি আপনার সমস্ত পাপ কর্মের সাথে ন্যায় করব। আমি আপনাকে এমন দণ্ড দেব যে ভবিষ্যতে আপনি আর কোনো দুষ্কর্ম করার সুযোগই পাবেন না। যখন এই সংসারের প্রাণীদের নিজের জ্ঞান থেকে পথ দেখানোর গুরু নিজেই, আর সেই সঙ্গে সৃষ্টির দেবতারা নিজের ধর্ম আর কর্তব্য থেকে সরে যায়, তখন সৃষ্টির বিনাশ নিশ্চিত হয়ে যায়। কিন্তু সূর্যপুত্র শনি এটা কখনোই হতে দেবে না। তাই ব্রহ্মপুত্র অঙ্গিরার সাথে সাথে সমস্ত দেবতাদের আমি দণ্ড দেব। হে পবিত্র তপবল, আপনার সৃষ্টি এই সংসারের মঙ্গলের জন্য হয়েছে, তাই ধর্ম রক্ষার জন্য এদের সকলকে বিনাশ করে দাও। असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्या ॐ स्वाहा। ॐ मम कार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्या ॐ स्वाहा। मम कार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्या कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं। শুক্র, আজ তোমার তপস্যা পূর্ণ হয়েছে। এখন তুমি সঞ্জীবনী বিদ্যা পাবার জন্য পূর্ণ মাত্রায় সিদ্ধ এবং পবিত্র হয়ে গেছো। सहितं नमामि। আজ আমি তোমাকে সঞ্জীবনী বিদ্যা দান করব। এই সঞ্জীবনী বিদ্যা যেটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কোনো মৃত প্রাণীকে জীবিত করতে পারবে। तालकायै कपालमालाङ्कृत शेखराय वन्दारमाला कुलतालकायै कपालमालाङ्कृत शेखराय दिव्याम्बरायै च दिगम्बराय नमः शिवाय च नमः शिवाय शिवाय च नमः शिवाय। শুক্র, এখন তুমি সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত হলে এই বিদ্যা দিয়ে তুমি সেই প্রাণীকে জীবিত করতে পারবে যার আয়ু এখনো সমাপ্ত হয়নি, কিন্তু তার মৃত্যু হয়েছে। আর হ্যাঁ, মনে থাকে যেন এই বিদ্যাকে কখনো কুপ্রয়োগ করবে না। नमः शिवाय च नमः शिवाय বরুণ দেব, च नमः शिवाय অগ্নিদেব, नमः शिवाय পিতাশ্রী, नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। বৃহস্পতি, শুক্র,
আমি জানি যে তোমার সাথে আমার পিতা আর দেবতারাও অনেক অন্যায় করেছেন। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার পিতার অন্যায় শাস্তি তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু আমার পিতা আর মৃত দেবতা ইন্দ্র, বরুণ আর অগ্নিদেবকে জীবিত করে দাও। যদি এই দেবতাদের প্রাণ ফিরে না আসে, তাহলে এই সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমি তোমার কাছে অনুরোধ করছি যে তুমি নিজের সঞ্জীবনী বিদ্যার দ্বারা দয়া করে এই দেবতাদের প্রাণ ফিরিয়ে দাও। বৃহস্পতি, আমার সাথে আমার গুরু আর দেবতারা কি করেছেন সেটাও তো গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ যে আমাকে আমার গুরুকে সম্মান আর দেবতাদেরও সম্মান দিতে হবে। পুত্র, যদি পারো তো আমায় ক্ষমা করে দিও। না গুরুদেব, আপনি সবসময় আমার কাছে পূজনীয়। শুক্র, তোমার যোগ্যতা বুঝতে আমার একটু বেশি ভুল হয়ে গেছিল। তুমিই সর্বশ্রেষ্ঠ, আর এখন দেবগুরু তুমিই হবে। না ইন্দ্রদেব, ওই সিংহাসনটা এখন বৃহস্পতির, আর আমার জন্যে আমি আমার গুরুর আশীর্বাদ পেয়ে গেছি, এটুকুই যথেষ্ট। দেবগুরু দেবগুরু আর এসব শনিদেবের কৃপাতেই সম্ভব হয়েছে। দেবগুরু আমি সর্বদা ন্যায়ের সঙ্গেই আছি। শুক্র, আজ থেকে জগতের সবাই তোমার শুক্রাচার্য নামে চিনবে। যখনই সঞ্জীবনী বিদ্যার কথা আসবে, তোমার নাম